ইংরেজি শিখতে শুরু করার আগে সবার একটি কমন কোশ্চেন, সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ড ইংলিশ বাট কান্ট স্পিক। আমি ইংরেজি বুঝি কিন্তু বলতে পারি না। এই যে প্রবলেমটা না শুরুর দিকে সবারই হয়। হেন্স আই হ্যাভ কমপ্লিটেড আইএলটিএস এক্সাম অ্যান্ড আই গট মাই ডিজায়ার্ড স্কোর অ্যান্ড আই উইল গো অ্যাব্রোড। এনিওয়ে, আপনি যদি এইরকম সমস্যায় পড়ে থাকেন যে আপনি ইংরেজি বুঝেন কিন্তু বলতে পারছেন না বা মুখ থেকে শব্দ বের হচ্ছে না, এই প্রবলেমটা যদি পড়ে থাকেন, তাহলে আপনাকে যে কাজগুলো করা লাগবে সেই কাজগুলোর মধ্যে 4টে স্টেপ আজকে আমি বলবো। সেই 4টে স্টেপ যদি আপনি স্টেপ বাই স্টেপ ফলো করেন, তাহলে আশা করা যায় আপনি ইংরেজি বলতে পারবেন। তো এই যে প্রবলেমটা কেন হয়ে থাকে? এই প্রবলেমটা 3টি কারণে হয়ে থাকে। এক নম্বর হচ্ছে থিঙ্কিং মোর। যখন আপনি শুরু করবেন, আপনাকে কেউ কোয়েশ্চেন করলো হোয়াটস ইউর ফুল নেম, চিন্তা করলেন ফুল নেমটা আসলে কিভাবে বলবো, আমার ফুল নেম কি মাই নেম ইজ দিয়ে শুরু করব, নাকি শুধু নাম দিয়ে শুরু করব, নাকি সেন্টেন্স সঠিক আছে কি মাই ফুল নেম ইজ বা আই এম মাই ফুল নেম। এই যে এই থিঙ্কিংটা করা যাবে না, স্টার্ট করে দিতে হবে। এরপর আছে থিঙ্কিং অ্যাবাউট গ্রামার অ্যাকুরেসি। আপনি হয়তো প্রথমে চিন্তা করছেন যে আমি যদি বলি মাই ফুল নেম ইজ SM হাসিবুল ইসলাম, তাহলে এটা কি ইংরেজি গ্রামারে কোনো জায়গা ভুল হলো কিনা, বা গ্রামারলি সব কিছু ঠিক আছে কিনা, বা গ্রামারের অ্যাকুরেসি আছে কিনা। এই ব্যাপারটা না আপনাকে এই শব্দ বের করতেই বা মুখ থেকে বের হতেই দিবে না। এটা আপনি এখানেই স্টপ হয়ে যাবেন। এরপর আরও কিছু বিষয় আছে লুকিং ফর টেন্স। আপনাকে প্রশ্ন করলো যে আপনি এখানে কতদিন ধরে বসবাস করতেছেন। আপনি চিন্তা করলেন যে আমি এখানে বসবাস করিতেছি, তাহলে এটা হবে সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস পাস্ট পার্টিসিপাল ফর্ম প্লাস অবজেক্ট। এই যে থিঙ্কিং না, এই থিঙ্কিং আপনাকে কথা বলতে বা কথা উচ্চারণ করতে, প্রনাউন্স করতে প্রবলেম করবে। তাহলে আপনাকে কি করতে হবে? ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু ডু 4 স্টেপস অ্যান্ড আই উইল এক্সপ্লেইন দোজ স্টেপস। তো ফার্স্ট স্টেপ হচ্ছে ডোন্ট কেয়ার। এখানে আপনি কাকে কেয়ার করবেন? আপনি যখন কথা বলা শুরু করবেন, তখন আপনি কাউকে কেয়ার করবেন না। আপনার ভুল হচ্ছে, নো প্রবলেম, আপনি চালিয়ে যান। ডোন্ট কেয়ার। আপনাকে কে কি বলল, কে কি চিন্তা করলো, এইসব চিন্তা করে আপনি ইংরেজি কথা শুরু করতে পারবেন না বা বলতে পারবেন না। ইট ইজ কোয়াইট ইম্পসিবল। এটা কখনোই সম্ভব না, আপনি এটা করতে পারবেন না। ট্রাই টু বি এ শেমলেস পারসন। আপনি একটি লজ্জাহীন, মানে এই কথা বলার ক্ষেত্রে যে জড়তা, লজ্জা, এসব আপনার মধ্যে থাকা যাবে না। এসব আপনার মধ্যে থাকলে আপনি একটি শব্দ প্রনাউন্স করতে পারবেন না বা উচ্চারণ করতে পারবেন না। ট্রাই টু অ্যাবেট ইউর শাইনেস। আপনার যে লজ্জাবোধ আছে, সেই লজ্জাবোধটা কমিয়ে আনার চেষ্টা করুন। রিডিউস ইউর শাইনেস। হাউএভার নাম্বার 2 ইজ স্পিক উইদাউট থিঙ্কিং। আপনি মাথার মধ্যে চিন্তা করে 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 বলবেন, এইসব থিঙ্কিং থেকে বের হয়ে আসেন। আপনার থিঙ্কিং করতে হবে না। আপনাকে কোশ্চেন করবে, আপনি আনসার দেবেন। বা আপনি কারো কাছে যে একটা কথা বলবেন, আপনি সাধারণত এক্সপোজ করতে পারেন যে আমি কি চাচ্ছি, কেন চাচ্ছি, আমি একজন মানুষের সাথে দেখা হলো, সে মানুষের সাথে ইংরেজিতে কথা বলবো। এখন এই ব্যাপারটা না একেবারেই আপনার কোনো থিঙ্কিং করা যাবে না। এরপর হচ্ছে স্টপ থিঙ্কিং গ্রামার। আপনি যে কথাটা বলতেছেন, এই কথা বলার মধ্যে গ্রামারে কি কি মিস হচ্ছে, আপনার সাবজেক্টের পর ভার্ব, তারপরে অবজেক্ট, এরপরে কোন টেন্স, এরপরে এখানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ঠিক আছে না, ইত্যাদি ইত্যাদি যে ব্যাপার, এই ব্যাপারগুলো প্রথমে যদি আপনি অনেক চিন্তা করতে যান না, তাহলে আসলে কখনোই আপনার পক্ষে ইংরেজি বলা শুরু করা সম্ভব হবে না বা করতে পারবেন না। এরপর হচ্ছে রাইট। নাম্বার 4 স্টেপ রাইট। এখন রাইটটা কেন? যদি আপনি এই কথাটা যখন আপনি একই সেন্টেন্সটা লিখতে যাবেন, তখন আপনার গ্রামারলি যে প্রবলেমগুলো আছে সেগুলো অটোমেটিক সমাধান হয়ে যাবে। কেন সমাধান হবে? আপনি যখন লিখবেন তখন মাথায় একটু চিন্তা করার সুযোগ পাবেন যে আচ্ছা আমি তো লিখছি আই, তাহলে আয়ের পর তো হ্যাজ হয় না, হ্যাভ হয়। তো লিখছি আমি দের পর তো হ্যাজ হয় না, হ্যাভ হয়। এই যে ব্যাপারগুলো না, এই ব্যাপারগুলো আপনি যখন লিখবেন তখন আপনার আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। মানে হচ্ছে ডেইলি বেসিস আপনাকে কিছু না কিছু বলতে হবে। একেবারে সামান্যতম কয়েকটা শব্দ বা কয়েকটা সেন্টেন্সও যদি হয়, সেটা আপনাকে বলতে হবে। এবং এটা বলার জন্য যে প্রসেসগুলো আমি বললাম, যে আপনাকে কাউকে কেয়ার করা যাবে না, বলার সময় থিঙ্কিং করা যাবে না, ভুল হলো কিনা, এরপরে গ্রামার নিয়ে চিন্তা করা যাবে না, এটা কোন গ্রামার আছে, কোন টেন্সে আছে, এইটা কি আমার এক্স্যাক্ট হচ্ছে কিনা, এই ব্যাপারগুলো থেকে আপনাকে বের হয়ে আসতে হবে। আদারওয়াইজ ইউ ক্যান্ট লার্ন ইংলিশ অর এনি ফরেন ল্যাঙ্গুয়েজ। দিস ইজ দ্য রিয়েলিটি। ফাইনালি ইউ হ্যাভ টু প্র্যাকটিস মোর অ্যান্ড মোর। আপনাকে অনেক অনেক প্র্যাকটিস করতে হবে। দেয়ার ইজ নো ওয়ে টু লার্ন ইংলিশ অর লার্ন এনি ফরেন ল্যাঙ্গুয়েজ উইদাউট প্র্যাকটিস। একটা ছোট্ট বিষয় দেখেন তো, যখন আপনারা দেখেন যে আপনাদের গ্রামের সম্পূর্ণ একটি মূর্খ লোক
মধ্যপ্রাচ্যে গিয়ে বা দেশের বাইরে গিয়ে ওই দেশে থেকে ওই দেশের ভাষা 2 বছরে সে ফ্লুয়েন্টলি বলা শিখে যাচ্ছে। আসলে সে কি কোনো গ্রামার জানে, সে কি কোনো লেখার পলিসি জানে, অক্ষরও হয়তো চিনে না যে এটা কোন অক্ষর, কিন্তু সে বলা শিখে গেছে। কীভাবে শিখেছে? প্রতিদিন সে শুনেছে, শুনতে শুনতে সে শিখে গেছে। মোস্ট ইম্পর্টেন্ট যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনার বাড়িতে বাচ্চা আছে, আমার বাড়িতে বাচ্চা আছে, এই বাচ্চাগুলো কি 4 বছর 5 বছরের সময় ফ্লুয়েন্টলি বাংলা বলতে পারে। আর আপনার শব্দ চয়ন এবং আপনার যে ভাষা সেটা যদি সুন্দর হয় তাহলে আপনার ছেলে, আপনার মেয়ে, এদের শব্দচয়ন ভাষাও সুন্দর হবে। কেন সুন্দর হবে? ব্যাপারটা হচ্ছে ও আপনার কাছ থেকে যখন শুনছে তখন সে এটাকে তার ব্রেনের মধ্যে ক্যাপচার করে নিয়েছে এবং সে প্রথম দিকে আচরণ দেখেছে যে সে কি বলতে চায়, আচরণ থেকে বুঝে নিয়েছে যে এই শব্দটা এরকম এবং এই শব্দটা এরকম। তো ভাষা শেখার মূল ব্যাপারটা হচ্ছে যে আপনাকে প্রচুর পরিমাণ শুনতে হবে। ইউ হ্যাভ টু লিসেন, ইউ হ্যাভ টু লিসেন, ইউ হ্যাভ টু লিসেন, 3 স্টেপস। এখন কোয়েশ্চেন হচ্ছে যে আমরা তো আমাদের মেইন প্রবলেমটাই নিয়েছিলাম যে আই আন্ডারস্ট্যান্ড ইংলিশ বাট কান্ট স্পিক। আমি বুঝি কিন্তু বলতে পারি না। যেহেতু আপনি বুঝেন সেহেতু আপনার বলার জন্য শুরু করতে হবে। আমি কোনো এক ফরেন মেন্টরের ভিডিও দেখেছিলাম যে ভিডিওর মধ্যে উনি এরকম করে, এরকম মুখ না এরকম করে। কেন করে? যে শব্দটা কেন উচ্চারণ হচ্ছে না, কেন বলতে পারতেছি না, মুখের জড়তা কাটাতে। বিষয়টা হাস্যকর ছিল, বাট এটাই রিয়েলিটি, হাস্যকর না। আপনাকে মুখের যে জড়তা এবং হচ্ছে লজ্জা, সেই দুটো জিনিস যদি আপনি অ্যাভয়েড করতে পারেন তাহলে হচ্ছে আপনি শুরু করতে পারবেন। আর হচ্ছে শুরু করার সবচেয়ে উত্তম সময় কখন জানেন? এখন। এটা হচ্ছে বিশ্ববিখ্যাত একজন লেখক নেপোলিয়ান হিল, যার নাম, উনি হচ্ছে অনেক বই লিখেছেন, আমেরিকান লেখক, এবং হচ্ছে এ পর্যন্ত বিশ্বের যত বেস্ট সেলার বুক হয়েছে তার মধ্যে উনি হচ্ছে অন্যতম বেস্ট সেলার। ওনার বেশ কয়েকটা বই আমি পড়েছি, এর মধ্যে কয়েকটা বইয়ের মধ্যে হচ্ছে মোটিভেশন বই। তো একটা বইয়ের মধ্যে আছে যে আপনি যে কাজটি শুরু করতে চেয়েছিলেন সে কাজটি এখনই শুরু করুন, এখনই সম্পন্ন করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড লাইক দিস ভিডিও। সি ইউ নেক্সট টাইম।